আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে কাকরাইল মসজিদে জুবায়েরপন্থী এবং সাদপন্থী দুই পন্থীর লোক কিন্তু দুই দিকে অবস্থান করছে। দেখেন, আমাদের নিজেদের ভিতরে আমরা যে মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আপনার খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, যাই কিছুই বলেন, যত জাত আছে সব জাতের থেকে এই মুসলিম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। এখন সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, আমাদের বদনাম আমরা নিজেরাই কামাচ্ছি। শুধু তাই নয়, আমরা নিজেরা মানে মরতেও রাজি। এই আমাদের এই নিজেদের ভিতরে আমাদের এই নিজেদের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান যারা রয়েছে তারা কিন্তু এই পৃথিবীটাকে শাসন করছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশেই এই মুসলিমের ভিতরে কিন্তু বিভিন্ন পন্থী রয়েছে। যেমন কিছুদিন আগেও আমরা জানি যে জামাতপন্থী এবং চরমনাইপন্থী, এই জামাতপন্থী এবং চরমনাইপন্থী দুই পন্থী, মানে এক পন্থী আর এক পন্থীরে দেখতে পারত না। এক পন্থী আর এক পন্থীরে না দেখতে পারার কারণে এই আওয়ামী লীগ সরকার কিন্তু এই হুজুরদেরকে মানে সাইজ করতে খুবই সুবিধা হয়েছে। তা শুধু আমাদের দেশের এই বিষয়টা নিয়েই আপনি বুঝতে পারবেন যে সারা পৃথিবীতে ঠিক এই রকম শেখ হাসিনা সরকার যেরকম টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের এই মুসলিমের উপর যেভাবে নির্যাতন করে গেছে, এরকম নির্যাতন সারা বিশ্বে করতেছে ইহুদি নাসারা খ্রিস্টান যারা রয়েছে, শুধুমাত্র আমাদের এই হিংসাহিংসির কারণে, এই দলাদলির কারণে। আমরা মুসলমান জাতি, যারাই নামাজ পড়বে তারাই আমাদের ভাই, যারা হাদিস কোরআন মেনে চলবে তারাই আমাদের ভাই। এর ভিতরে আবার এই পন্থী সেই পন্থী কি দরকার? তাবলিগ জামাত আমরা প্রতি বছর দেখে আসছি যে দুইবার করে হয়। আগে একবার হতো, পরবর্তীতে ভাগাভাগি করে দুইবার করে হয় প্রতি বছরই। মানে একপন্থী চাচ্ছে যে এক পক্ষ কোনোভাবেই যেন এই তাবলিগ জামাতের যেই বিশ্ব ইজতেমা, এই ইজতেমা যেন কোনোভাবেই না করতে পারে। মানে জুবায়েরপন্থী চাচ্ছে সাদপন্থী যেন কোনোভাবেই এই তাবলিগ জামাতের এই ইজতেমা না করতে পারে, আর সাদপন্থী চাচ্ছে জুবায়েরপন্থী কোনোভাবেই যেন এই ইজতেমা না করতে পারে। তা এই যে হিংসাহিংসি, এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে মারামারি, মানে অনেক কিছু হয়েছে, গ্যাঞ্জাম গোলযোগ মারামারি অনেক কিছু হয়েছে। এইরকমভাবে যদি সবসময় এই হিংসাহিংসি আমাদের ভিতরে থাকে, আজকে ইসরায়েলের মতো এই দানব দেশ আজকে এই ফিলিস্তিনের উপরে, লেবাননের উপরে, এই মুসলিম জাতির উপরে আজকে যেভাবে এই জুলুম নির্যাতন করছে, এই জুলুম নির্যাতন করার সুযোগ কিন্তু আমরাই করে দিচ্ছি। সারা পৃথিবীর মুসলমানরা আজকে ইহুদি খ্রিস্টানদের কাছে, নাসারাদের কাছে আজকে মায়ের খাচ্ছে, শুধুমাত্র আমাদেরই কারণে, নিজেদেরই কারণে। তাই আমি বলবো, এই যে যারা সাদপন্থী জুবায়েরপন্থী রয়েছেন, আপনাদের কোনো একটু লাভ আছে? এক বিন্দু পরিমাণ কি লাভ আছে? আপনারা সওয়াবের জন্য ইজতেমায় আসেন, সওয়াবের জন্য এসে আজকে যদি আপনারা নিজেরা যদি মারামারি করেন, তাহলে আপনাদের হাতে মানুষ কিভাবে হেদায়েত হবে? আপনারা দেখি বিভিন্ন জায়গায় 2-4 জন 5 জন লোক এক জায়গায় দেখলেই আপনারা যায় ওদেরকে বুঝান, নামাজ পড়েন, রোজা থাকেন, সৎ পথে চলেন, মিথ্যা বলবেন না, মসজিদে যাবেন, ওয়াজ শুনবেন। এই যে কথাগুলো আপনারা বুঝান, এই কথাগুলো তো সবাই জানে, সবাই বুঝে। তারপরেও আপনারা যে বুঝান, আপনারা দাওয়াত দেন, আপনাদের এই দাওয়াতে কি মানুষ সাড়া দিবে? কেন দিবে? আপনারা নিজেরাই তো ঠিক নাই, তা আপনাদের দাওয়াতে মানুষ কেন সাড়া দিবে? এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থেকে সবাই সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে তাবলিগ জামাত যেভাবে বিগত দিনে হয়ে আসছিল, ঠিক সেভাবেই এই তাবলিগ জামাত আপনারা সুশৃঙ্খলভাবে কারোর বিরুদ্ধে না যেয়ে সবাই মিলেমিশে এই টুঙ্গির ময়দানে তাবলিগ জামাতে শরীক হবেন, এবং মানুষ সারা বিশ্ব এই তাবলিগ জামাতের যেই জমায়েত, এই জমায়েত থেকে সারা বিশ্ব মানে তাক লাগিয়ে যাবে। চিন্তা করবে তারা যে বাংলাদেশের মতো
এত মুসলিম এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া আর কোনো দেশে নাই। তো অতএব বাংলাদেশের মুসলিমকে কোনোভাবেই রাগানো যাবে না। যদি বাংলাদেশের মুসলমানরা কোনো ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে সেই দেশের অস্তিত্ব থাকবে না। এই চিন্তাভাবনা করেই কিন্তু আপনাদের সামনের দিকে এগোতে হবে। দর্শক, আমি এই আলেম ওলামাই, এই হুজুররা এবং তাবলিগ জামাতের যত আলেম ওলামাই রয়েছে এবং যত বুজুর্গ রয়েছে, এই ছাদপন্থী বলেন আর জুবাইরপন্থী বলেন, আমি সবার থেকে একজন ক্ষুদ্র, একজন অবুঝ একজন মানুষ, কিন্তু আমি এতটুকু বুঝি যে নিজেরা যদি গ্যাঞ্জাম করা হয়, নিজেরা যদি মারামারি করা হয়, তা আর এক পক্ষ সুযোগ ব্যবহার করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।